না, আমার কাছে কামিয়াতের অতটা ভ্যালু নাই, আমার কাছে কাইফিয়াতের ভ্যালু বেশি। বাংলা আরবিতে ইংরেজিতে মিশেই কইছি, বুঝেন নাই? আমার কাছে আধিক্যের কোনো গুরুত্ব নাই, আমার কাছে আন্তরিকতার গুরুত্ব আছে। কথা কন? বড় বড় ডোব ভরে প্লাস্টিক রাখে না, ডোব ডোব কয় নাকি, 15-20 দিয়ে বস্তায় দেয়, বস্তা কাটিয়ে একটা বস্তা বানায়। ওই বস্তা ভরা রয়েছে প্লাস্টিক, রাস্তার পাশে 200 বস্তা এক জায়গায় ফেলানো দিয়ে আসলাম। ওর কাছে চোর তো দূরের কথা, একটা কুত্তও নাই। অত বড় বড় বস্তা ভরা কি পরিমাণ মাল, এ নেওয়ার জন্য একটা চোরও নাই। বস্তা ভরা হাজার হাজার বোতল, আর এতটুকু একটা জিনিস, লাইটের আলো পড়ছে, পড়ার সাথে সাথে চিকচিক করে উঠছে রাস্তার উপরে, দম করে মোটরসাইকেল ব্রেক করছে, পিছনের চাকা ঘুরিয়ে সামনে চলে আইছে, পড়ে হুমড়ি খাইয়ে হাঁটু চলে গেছে, কেনু চলে গেছে, দাঁত দুটে পড়ে গেছে। তারপরে এদিক না তাকাইয়া ওইটির দিক তাকায় ধরিয়ে পকেটে মুটির মধ্যে ঢুকাইছে, বুঝে ফেলাইছে ওটুক স্বর্ণ, বুঝে ফেলাইছে ওটুক কি। এত বড় বড় ডোব ভরা প্লাস্টিক রয়েছে পড়ে, তার দ্বারা কেউ যায় না, অথচ সামান্য একটুক পাইয়া মোটরসাইকেল। সুন্দর কথা বলেছেন। দুনিয়ায় বহুত নেতা নেত্রী আসছেন চলে গেছেন, অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুণী এসেছেন চলে গেছেন, অনেক জ্ঞানীগুণী বিজ্ঞানী পণ্ডিত দুনিয়ার থেকে চলে গেছেন, যাদের জীবনী নিয়ে থিসিস করা হয়, যাদের জীবনী নিয়ে গবেষণা করার পরে গবেষককে ডক্টর বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়েও মানুষে গবেষণা করে থিসিস করে ডক্টর হয়, কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে হয়, এমন করে বিগত অনেকেরই হয়। এ সকল মানুষগুলো বড় মানুষ, আমরা তাদের প্রশংসা করি। তারা জীবনে অনেক নীতি কথা বলেছেন, অনেক ভালো ভালো কথা বলে গেছেন, যে কথাগুলো অনুসরণীয়, অনুকরণীয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী বিজ্ঞানীরা এসেছেন, সব জ্ঞানী গুণী বিজ্ঞানী, দিনদার বেদিনদার সকলকে মিলাইয়া এক পাল্লায় রাখলে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক পাল্লায় রাখলে কোন পাল্লা ভারী হবে? নবীর পাল্লা ভারী হবে। বিশ্বাস আছে অন্তরে? এ মোহাব্বত আছে তো? এক একজন মহামনীষী অনেক নীতি কথা বলেছেন, মাঝে মাঝে আমরা বই পুস্তকও পড়ি, আর বিভিন্ন স্কুল কলেজের পাশ দিয়ে যাই, দেখি ভালো ভালো স্কুল কলেজ যেগুলো তার ওয়ালে লেখা আছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট 2-4 কথার ভিতরে উপদেশ। তো এক একজনের নামে দেখা যায় 10টা 20টা 50টা 100 200 500 নীতি কথা উনি বলেছেন। একজনের এই নীতি কথার উপরে নির্ভর করে গোটা মানব জীবন চলার মতো নীতি কথা কোনো একজন মানুষ বলে যেতে পারে নাই। একটাই মাত্র মানুষ, যেই মানুষটার একার নীতি কথায় চললে মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, ভালো মন্দ সব মানুষ ভালো হইয়া জান্নাতের দিকে যেতে পারে, এমন একটা মানুষ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাহারও কথা এর পাশে প্রয়োজন হয়? আমার নবী কোনো একদিকের কথা বলে যান নাই। মানব জীবন 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? ব্যক্তি জীবন, এতে একটু উপরে যায় পারিবারিক জীবন, আর একটু বড়, আর একটু বড় সামাজিক জীবন। এই 3 জীবনের মাঝামাঝি চলে অর্থনৈতিক জীবন। টাকা পয়সা তো লাগেই, আয় রোজগার ইনকাম করা লাগে, লাগে লাগে। তাহলে 4 নম্বর জীবন অর্থনৈতিক জীবন। মানব জাতিটাই হলো সাংগঠনিক জীবন যাপনের নাম, কাজে এই সংগঠনের নাম হলো রাজনৈতিক জীবন। 5 নম্বর জীবন রাজনৈতিক জীবন। রাজনৈতিক ক্ষেত্রে এসে যে যেমন মানুষ, তার ফিল্ডটা তেমন। আমরা সাধারণ মানুষ, আমাদের ফিল্ড ইউনিয়নের একটা ওয়ার্ড পর্যায়ে একজন মেম্বারের মাতব্বারি ওয়ার্ডের ভিতরে, আর একটু বড় হলে চেয়ারম্যান সাহেবের
রাজনৈতিক ফিল্ড ইউনিয়ন পর্যায়ে, আর একটু বড় হলে উপজেলা পর্যায়ে, আর একটু বড় হলে এমপি পর্যায়ে, আর একটু বড় হলে মন্ত্রী পর্যায়ে, সর্বোপরি দেশের ভিতরে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমন করে ভাগ হয়। তো এই মানব জাতির এই সামাজিকতা আর রাজনৈতিক প্রসারতা বাড়তে বাড়তে সর্বোপরি স্থানের নাম হলো আন্তর্জাতিক জীবন। তাহলে আমাদের গোটা মানব জাতির জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কথা এত বেশি যে পুরো 6টা জীবনকে সুন্দরভাবে সাজাইয়া গোটা জগতের ভিতরে আদর্শ মানুষ হিসেবে চলার মতো যোগ্যতা নিয়ে চলার মতো যোগ্যতা ওই কথার ভিতরে আছে, ঠিক কিনা? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর আলোচনা করতে গেলে মাওলানা তো অল্প একটু করে শেষ করছে, আমি তার আলোচনা শুনেছি। তার ইলমের পরিধিও আলহামদুলিল্লাহ যথেষ্ট, হাদিসের উপরে যথেষ্ট লেখাপড়া করে, সিরাতে নবী, আখলাকে নবীর উপরে পড়াশোনা করেছেন। শুধু তাকেই যদি সুযোগ দেওয়া হয়, তার ইলম দিয়েই মাসের পর মাস, বছরের পর বছর শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের বয়ান করতে পারবে। দুনিয়ায় যত কিতাব আছে সব কিতাবের একটা গাইড আছে। স্কুল কলেজে আপনারা যারা পড়েন, গাইড আছে না? গাইড বিভিন্ন রঙের নাম আছে। একটা গাইডের নাম দেখলাম 1-এর মধ্যে 10, 1-এর মধ্যে 10, তার মানে ক্লাসে 10টা সাবজেক্ট আছে, 10 সাবজেক্টে যা লেখা আছে একটা বইয়ের মধ্যেই তাই। আমাদের কোরআন শরীফটা এমন একটা কিতাব যে কিতাবটা হলো 1-এর মধ্যে 104, একটু কন, 1-এর মধ্যে 100। আসমানি কিতাব কতগুলো? 104 খান। এই 104 খান কোরআন বাদে 103 খানে যা আছে সব এক কোরআন শরীফের মধ্যেই আছে। নবী পাক এজন্য বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। নবী পাককে আল্লাহ তাআলা আগে পিছের সমস্ত ইলম দান করেছেন। যদিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজি আদম আলাইহিস সালামের সন্তান, বাপের চাইতেও সন্তান বড় শিক্ষিত হতে পারে কি পারে না? শুধু বাপের ইলমটা আপনি আন্দাজ করলে বুঝবেন। পরবর্তীতে নবীর ইলম নিয়ে দু এক কথা বলে আমি চলে যাব আমার আলোচনার দিকে। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দুনিয়ায় তো আর কোনো মানুষ নেই। স্কুল আছিল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল কোনো কিছু না। জামিয়া, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, দেওবান, এবান, সেবান কোনো বান ছিল না, ঠিক না? দুনিয়ায় উনি আসে নাই, ফেরেশতাদেরকে সামনে করে নিয়ে আল্লাহ পাক বলেন আম্বিনি বি আসমাই হাউলাই। আদম, এই যে ফেরেশতারা বসা আছে ওরা তো মৌনভাবে তোমাকে না বানানোর জন্য একটু হালকা হালকা অসমর্থন দিয়েছিল, সমর্থন জানাই নাই, ডাইরেক্ট নিষেধ করে না। এটা ফেরেশতাদের ভদ্রতার স্বভাব। আমরা কোনোটা অপছন্দ হলে ডাইরেক্ট নিষেধ করি। এই মজলিসের মধ্যে যদি আমি কোনো কথা বলি আপনাদেরকে মতের খিলাফ হয়ে যাবে, সাথে সাথে দাঁড়ায় বলবেন হুজুর আমি এই দলের এই কথা পাল্টাই দেন, ওগুলো কইেন না, সাথে সাথে কই ফেলাই দেন। বাড়ি সাহস, সুবহানাল্লাহ, কি বিল্লাহ, কি বিল্লাহ, এরকম করা আদবের খিলাফ। মাঝে মাঝে আমাদের স্টেজে বড় বড় নেতারা আসে, বক্তা বয়ান করতেছে, খুব চমৎকার বয়ান, মাঝখানে এসে কার হুজুর আমারে 5 মিনিট সময় দেন, আর একটা মিটিংয়ে যাইতে হবে। এই 5 মিনিট সময় মাঝে নেওয়ার কারণে মাহফিলের আলোচনার দিক পাল্টে যায়, হুজুরের কনফারেন্স এন্তেসার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর উনি ছেড়ে দেওয়ার পর আর কথা আসে না। আপনার এত জরুরি কথা, আপনি একটু আগে আসতেন। উনিও জানে যে আমি যদি মিটিংয়ের আগে আসতাম তাহলে আমি মাইক ধরলে কেউ আসতো না। এই জন্য হুজুর যখন ভরা মজলিস জমায় ফেলাইছে ওই ফাঁকে যে আমার টুক মারি দিতে হবে। এই আকাম কোনো নেতা কোনোদিন করবেন না, এটা চরম আকাম। তা আদব আর ভদ্রতা শিখাইছে ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদব আর ভদ্রতা আখলাক দিয়ে তো তৈরি করেছেন। ফেরেশতারা খুব ভদ্রতার সাথে বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাইতে চাইলেন, ফেরেশতারা কত ভদ্র ভাষা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা এই জমিনের উপরে ফিতনা ফাসাদ করবে।
মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আর তারা খুনোখুনি করবে, রক্তরেজি করবে। বাপে ছেলেকে মেরে ফেলবে, ছেলেতে বাপকে মারবে, আধা হাত জাগার জন্য জমির জন্য ভাইতে ভাইয়ের মাথায় কোড়াল দিয়ে বাড়ি মারবে, সামান্য একটু পদ আর ক্ষমতা পাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি কইরা লক্ষ লক্ষ মানুষের রক্তরেজি করবে। এরকম জাতি বানাতে যাচ্ছ নাকি? ফেরেশতারা গায়েব জানে না। এর আগে দুনিয়ায় জিনরা ছিল, জিনরা যে অন্যায় করেছে ওগুলো দেখে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে, এজন্য তারা এরকম ভাবে বলতেছে। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা ফেরেশতারা জানো। তো ফেরেশতারা ডাইরেক্ট সমর্থন দেন নাই, হালকা হালকা মৌন বাধা ছিল কথার ভিতরে, কারণ এর দ্বারা বোঝা যায়। পরবর্তীতে বলতেছেন, আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার যদি আরো তাসবিহ তাহলিল আর ইবাদত বন্দেগী বেশি পাওয়ার শখ হয়, আমরা যা ইবাদত করতেছি এতে তুমি স্যাটিসফাইড না, আত্মতৃপ্ত না, আরো তাসবিহ তাহলিল আর জিকির ফিকির ইবাদতের চাহিদা তোমার হয়, তাহলে তুমি বলো আমরা গিয়ার বাড়াই দেই, আরো বেশি ইবাদত করি, আরো বন্দেগী করি, আরো জিকির করি। তো আল্লাহ তাআলা বললেন যে না, অনেক জিকির ফিকির না, আমার কাছে কামিয়াতের অতটা ভ্যালু নাই, আমার কাছে কাইফিয়াতের ভ্যালু বেশি। বাংলা আরবিতে ইংরেজিতে মিশেই কইছি, বুঝেন নাই? আমার কাছে আধিক্যের কোনো গুরুত্ব নাই, আমার কাছে আন্তরিকতার গুরুত্ব আছে। কথা কন? বড় বড় ডোব ভরে প্লাস্টিক রাখে না, ডোব কয় নাকি, 15-20 বস্তায় দেয়, বস্তা কাটিয়ে একটা বস্তা বানায়, ওই বস্তা ভরা রয়েছে প্লাস্টিক, রাস্তার পাশে 200 বস্তা এক জায়গায় ফেলানো দিয়ে আসলাম। ওর কাছে চোর তো দূরের কথা, একটা কুত্তও নাই। অত বড় বড় বস্তা ভরা কি পরিমাণ মাল, এ নেওয়ার জন্য একটা চোরও নাই। বস্তা ভরা হাজার হাজার বোতল, আর এতটুকু একটা জিনিস, লাইটের আলো পড়ছে, পড়ার সাথে সাথে চিকচিক করে উঠছে রাস্তার উপরে, দম করে মোটরসাইকেল ব্রেক করছে, পিছনের চাকা ঘুরিয়ে সামনে চলে আইছে, পড়ে হুমড়ি খাইয়ে হাঁটু চলে গেছে, কেনু চলে গেছে, দাঁত দুটে পড়ে গেছে। তারপরে এদিক না তাকাইয়া ওইটির দিক তাকায় ধরিয়ে পকেটে মুটির মধ্যে ঢুকাইছে, বুঝে ফেলাইছে ওটুক স্বর্ণ, বুঝে ফেলাইছে ওটুক কি। এত বড় বড় ডোব ভরা প্লাস্টিক রয়েছে পড়ে, তার দ্বারা কেউ যায় না, অথচ সামান্য একটু পাইয়া মোটরসাইকেল ব্রেক করে আষাঢ় পাশাড় খাইয়ে তা কুড়ে অনুসারা, ওটুকুর নাম স্বর্ণ। এক ভরির দাম 91,000 টাকা, বর্তমানে 1 লাখ টাকা হয়ে গেছে নাকি জানি না। কতক্ষণ? তাহলে আধিক্যের দাম বেশি নাকি অল্পের মধ্যে কি বলা হয় মান মর্যাদাগত দাম বেশি? মান মর্যাদাগত দাম, ঠিক না? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা ইবাদত করো, এগুলো অনেক বড় বড় ডোব ভরা। তবে আদম জাতি, এরা মানব জাতি যাদেরকে বানাইতে চাচ্ছি, এরা ছোট্ট হলেও ওদের সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা স্বর্ণের খনি ঢুকাই দিয়ে রেখেছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো। ফাঁকে আর একটা কথাও বলে নেই, কোটি কোটি কি বলা হয় ঘন ঘন সিজদা দিয়ে টপ করিয়ে 60-70-100 রিকাত না পড়িয়ে সুন্দর করে ধীর স্থির ভাবে 2 রিকাতের দাম বেশি। অনেকে আছে ওরে নামাজ পড়ে, তার সাথে পাল্লা দিয়ে পড়ি পারা যায় না। আমি একজনটা জিজ্ঞেস করছি, অত তাড়াতাড়ি কি বললো? কয় যে ওর সপ্তাহ আগের থেকে পড়া ছিল, মসজিদে যে খালি সিজদা কটা দিয়ে গেছে, সব আগের থেকে পড়া রয়েছে, ওই নিজে টপাটপ মারিয়ে দিয়েছে। এই টপাটপের কোনো দাম নাই। কতক্ষণ? তো এই আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে ইবাদত অল্প হলেও তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। তো ফেরেশতারা যারা যেহেতু মৌন অসমর্থন ছিল হালকা হালকা, এজন্য তাদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক সাইডে রাইখা একেবারে শুরু থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আসবাব, যত সৃষ্টি হয়েছে আর হবে, সব সৃষ্টিকে আল্লাহ তাআলা রাইখা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এক এক করে নাম কও। আদম আলাইহিস সালাম এক এক করে নাম বলা শুরু করছেন। বলতে 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 সব বলে ফেলাইছে, হাত্তাল কুসওয়াতে ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া। আরবিতে বলে, তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে, কুসওয়া ওয়াল কুসিয়া, বড় বড় পেয়ালা, ছোট ছোট পেয়ালা, যা আদম কোনোদিন ব্যবহার করে নাই, কোনো দোকানে যাইয়ে কেনে নাই, চোখেও কোনোদিন দেখে নাই, তার নামও কয়ে দিছে। ভাত উঠানো চামচ, জল উঠানো চামচ, ডাউল উঠানো চামচ, তারপরে চা খাওয়া চামচ, সিমাই খাওয়া চামচ, সবগুলোর নাম কয়ে দিছে। মহিলারা থালবাটি মাঝে ওই পাটের আঁশ দিয়ে বানায়, ওরে কি কয়? 10 মাইল কয় আমাকে দি, ঠিক আছে নাকি? 10 মাইল মাজনি, এর নামও কয়ে দিছে। অত জীবনও দেখে নাই, থালবাটি তো মাজেই নাই।
আল্লাহু আকবার। এরপরে দুইটা কইছে ওয়াল কুস ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া। এর বাংলা কব না কি তা বুঝতে পারতেছি না। কব না কেন, যেহেতু তাফসীরে লেখছে, আমার অত লজ্জার দরকার কি? বাইশাড়ি দুই প্রকারের আওয়াজ না, ঠাস করে আর ফুস করে। ফুসওয়া ওয়াল ফুসিয়া, বড় ভাই ছোট ভাই, ঠাসপাত ফুসপাত, তারও নাম কয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, শুনলে তো আমার আদম কি পারে না পারে। এবার কয় আম্বিউনি বিআসমাই হাউলা। আদম তো কইছে, এবার তোমরা কও। শুনছো তো, একবার তো শোনায়, আদম তো না শুনিয়ে কইছে তোমরা কও। এবার ফেরেশতারা কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই কথার মধ্যে আদব আর ভদ্রতা। বললে বলতে পারতো, আল্লাহ আদম রে একা একা ঘরের মধ্যে নিয়ে ভরাইয়া আইনিয়ে তারে যে শুনাই দিয়ে আমাকে লজ্জা দিচ্ছ। এটা যদি ইবলিস রে কইতো তাহলে ইবলিস তাই বলতো। আর ফেরেশতারা কয় সুবহানাকা লা ইলমা লানা, সব পবিত্রতা তোমার, তোমার নামে কোনো দোষ নাই, তুমি সব দোষ মুক্ত। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু আমারে শিখাইছো। মিকাইল আলাইহিস সালাম কয় আমারে মেঘ চালানো শিখাইছো, আমি মেঘ ফাংশন পারি। ইসরাফিল আলাইহিস সালাম রে বলছে তুমি বলো। ইসরাফিল কয় আল্লাহ আমারে সিংহের ইলম দেছো, আমি ওইটা মুখী করে নিয়ে বসে থাকতে পারি। আমি বলতে পারি আমার সিংহের মুখে কয়টা ফুটু আছে, হু দিলি কত জোর হবে, আমি এইটুক বলতে পারি। আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ দুনিয়ায় কত মানুষ হবে, আর এই মানুষগুলো কবে কিভাবে মারতে হবে এই মায়ের পদ্ধতি আমি ভালো জানি। ছুরি মারতে হবে না কোপ মারতে হবে, বাস অ্যাক্সিডেন্ট করতে হবে না ট্রাকের তলে বেলাতে হবে, এ আমি কইতে পারি। আমি এত তা জানবো কি এর? ইল্লা মা আল্লামতানা, আমারে যা শিখেছো আমি তাই পারি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি সর্বজ্ঞানী, তুমি বড় প্রজ্ঞাময়, তুমি বড় হিকমতওয়ালা। কথা বলেন ঠিক কিনা? বাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চার ফেরেশতা সহ সমস্ত ফেরেশতা হেরে গেছে। অবশেষে আয়েশা আওলাদে আদমের ভিতরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। ওই দিনের এলেম, সেই দিন থেকে আজকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই কম্পিউটার মোবাইল সব কিছুর এলেম আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে দিয়েছিলেন। জানতে চাইলাম হুজুর এ কবে বললেন? হুজুরকে আল্লামানি রব্বি, পড়াইছে আমার আল্লাহ। কে পড়াইছে? আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমারে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ আমার উস্তাদ, আমি তার ছাত্র। ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ো প্রফেসরের কাছে, তোমরা পড়ো মাস্টারের কাছে, তোমরা পড়ো উস্তাদের কাছে। পড়নেওয়ালা মানুষ, পড়ানেওয়ালা মানুষ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদিও মানব কুলের, আমি মানুষ, তবে আমারে পড়াইছে স্বয়ং আমার আল্লাহ। এবার তোমরা বলো, আমার উস্তাদ আমার আল্লাহ আমার যে বিদ্যা দিয়েছে, দুনিয়ার সমস্ত পণ্ডিতের বিদ্যার চাইতে আমার বিদ্যা ভালো কিনা? নবীর বিদ্যার চাইতে কোনো বিদ্যা হইতে পারে? এরে ভাই, এই জায়গায় বসে মুখি বলেন নাই, কথাগুলো একটু ভিতরে জাগাও দেন। নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি যে বিদ্যা পাইছি এই বিদ্যা তো পাইছি কোরআনের থেকে। আমার পাশাপাশি তোমরাও দামি হবা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি আমার সাথে একটু কন, সবচেয়ে দামির কি মানে? সবচেয়ে ভালোর কি মানে? এর চেয়ে আর ভালো হয়? স্বীকার করেন তো মনের থেকে? কে যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়, পড়নেওয়ালা পড়ানেওয়ালা সবচেয়ে দামি। সবচেয়ে দামির মানে ডিসির চেয়ে দামি, ওসির চেয়ে দামি, টিউনোর চেয়ে দামি, জজের চেয়ে দামি, সচিবের চেয়ে দামি, মন্ত্রীর চেয়ে দামি, প্রধানমন্ত্রীর চেয়ে দামি, প্রেসিডেন্টের চাইতে দামি, জাতিসংঘের মহাসচিবের চাইতে দামি, সারা বিশ্ববিখ্যাত সমস্ত বিজ্ঞানীদের চেয়ে দামি, সমস্ত ইঞ্জিনিয়ারের চাইতে দামি, সমস্ত রাজনীতিবিদের চাইতে দামি, সমস্ত শিল্পপতি কোটিপতির চাইতে দামি। যদি সে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা হয়, হোক সে সমাজে ফকির, হোক সে সমাজে ছোট মানুষ, হোক সে সমাজে পড়িয়ে থাকা মানুষ, তবু এই লোকটা কোরআন পারে আর ওরা কোরআন পারে না। সমস্ত কোরআন না পড়নেওয়ালাদের চাইতে এই নিম্নমানের এই ছোট ব্যক্তি কোরআন পড়ার কারণে সকলের চাইতে। দুঃখের বিষয় হলো আমরা এই জায়গায় আইসা কইতে যে ভুলে যাই, সবচেয়ে দামি হুজুর কোরআন পড়নেওয়ালা, তার চেয়ে দামি ওসি সাহেব, তার চেয়ে দামি ডিসি সাহেব। এর চাইতে বড় বুকা মার্কা কথা থাকে না। একজনটা আমি মাঝে মাঝে বলি, একজনটা 4 ভাই 1.5 বছরের ছোট বড়, বলিষ্ঠ, যা চপাটপ করে 4 ভাই একসাথে ঝাঁকা মারি জোয়ান হয়ে গেছে। তো
বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট। এক মুরব্বী মাইজে জন্ডে সেকেন্ড জন্ডে জিজ্ঞেস করছে, তোকে তো সব কয় বাইরে একজন দেওয়া যায়, বড় কিডা? মেজে জন্ডে কইছে, মেজে বোঝেন তো 2 নম্বর জন। তো মেজে জন কয় যে সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তো সবচেয়ে বড় হলে এবার তার চেয়ে বড় তাই কি রে? এই কথাটা যেমন আবাল মার্কা কথা, এই কথা যেমন বলদ মার্কা কথা, বোকা মার্কা কথা, ওই কথাটা ওইরকম তাইসে বোকামি যে সবচেয়ে ভালো কোরআনওয়ালারা স্বীকার করে গেলাম, এরপরে কয় তাইসে ভালো ডিসি, তাইসে ভালো ওসি, তাইসে ভালো সচিব। এই কথাটা তার চাইতে বোকামি কথা। কথা বলেন ঠিক না? আপনি কোরআন শেখেন, এর মানে সবচেয়ে ভালো হুজুর, আমি কি তা কইছি? হাদিসের তর্জমাও তা না যে খয়রুকুম মান কানা হাফেজ, খয়রুকুম মান কানা মাওলানা, খয়রুকুম মান কানা মুফতি মুহাদ্দিস। হাদিস কিন্তু তা না। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি কৃষক, কোরআন পড়েন, আপনিও সবচেয়ে দামি। আপনি পুলিশ, কোরআন পড়েন, আপনিও সবচেয়ে দামি। আপনি মাস্টার, কোরআন পড়েন, আপনি সবচেয়ে দামি। আপনি কলেজ স্টুডেন্ট, কোরআন পড়েন, আপনিও সবচেয়ে দামিদের কাতারে ঢুকে যেতে পারবেন। কথা কোন ঠিক না? এ জায়গায় শুধু হুজুরদেরকে আলাদা করে ফেলতেছি না, আমরা সবাই মিলে সবচেয়ে ভালো। আপনারা আজকে সূরা ফাতিহা পারেন না? আলহামদুলিল্লাহ পারেন? সবাই পারেন? একজনের কাছে একটু শুনবো। কার কাছে শুনবো? মোটা দেহে একজন ধরি, মোটা 3-4 জন মাথা নিচে হয়ে গেছে। আল্লাহ আমারে না কয় না, আমি দেখলি টের ভাই, কারে ধরলি ফেল করবে আমি তারা চিনি। কোরআন সূরা ফাতিহা না পারা মানুষের মধ্যে আছে, আছে। এমনকি 4 কলেমা না পড়া মানুষও আছে, আছে না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াও শুদ্ধ করে পড়তে পারে না, এই মানুষের মধ্যে আছেন। আমার সাথে একবার পড়ে একটু মুসলমান হন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ওই পাশে এই কাশিয়ানী থানার ভিতরে ব্যাসপুর, ওখানে আসছে তবলিগ জামাত নড়ালিতে। তো তবলিগ আল্লাহরা 3 দিন তবলিগ করছে, আগামীকাল সকালে চলে যাবে। সেই রাত্রিবেলা তবলিগ জামাতের আমির সাহেব আমার চেনে, আমি তো সব জায়গায় পরিচিত, আর আমি নড়াইল জেলা উলামা পরিষদের সভাপতি, সবাই চেনে। তা আইসা আমার বলতেছে, হুজুর আপনি দেশ বইয়ে তবলিগ করি বেড়ান, আপনাকে এই এলাকায় তবলিগ করেন না? আমি কই যে আমার তো 12 মাস খালি তবলিগ করি, ওয়াজই তো আমার তবলিগ। তা কি হয়েছে কি? কয় যদি এই মসজিদে আসছি আজ 3 দিন, 3-4 বুড়োরে আজ 3 দিন ধরে শুধু কলেমা পড়াচ্ছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মস্ক করাই। এই বুড়োরা পারে না, এই কলেমাও পারে না। 3 দিন পর্যন্ত কলেমা পড়ায়। আজকে ঈশার পরে কলেমার ইন্টারভিউ নিতে গেছি, তাও কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ তো লাগবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। ইল্লাল্লাহ না কলি কলেমাই তো হয় না। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। ফাঁকের টুক হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জোরে কান নাউজুবিল্লাহ। তারপরে আমি ওই বুড়োকে কইছি, মিয়া কিম আজ রাতারাইতে তো মরি যেতে পারেন, কলেমাটা ঠিক করে পড়ে। আমারে সেই বুড়োরা দমক দিয়ে কয়, মিয়া সব জায়গার কলেমা একরকম না, তোমাকে উভয় কলেমা ইল্লাল্লাহ আছে, এবার নাই। আসলে কি তাই? ইল্লাল্লাহ আছে না নাই? যারা আলহামদুলিল্লাহ পড়েন তারাও কোরআন পড়নেওয়ালা, বলেন আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সূরা ফাতিহা কোরআন শরীফ, সূরা ইখলাস কোরআন শরীফ, ইন্না তাইনা পারেন কোরআন শরীফ পারেন, ফালাক পারেন, বাস কোরআন শরীফ পারেন, নাস পারেন, আপনি কোরআন শরীফ পারেন। কোরআন শরীফের থেকে যতটুকু পারেন না কেন, অতটুকুর কারণে আপনার দাম আল্লাহর কাছে বাইরা গেছে। কিয়ামতের ময়দানে আপনি এর ফজিলত নেবেন। নবী পাক বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআন বলাকে কিয়ামতের ময়দানে বলা হবে, পড়তে রহো চড়তে রহো। উর্দুতে কয় তরজমা লেখছে, পড়তে রহো চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। তুমি যতগুলি আয়াত শুনাইতে পারবা, জান্নাতের ভিতরে তোমার, জান্নাতের ভিতরে বিল্ডিং তোমার অত তলা হবে। শুধু আলহামদুলিল্লাহ হাফেজ 7 তলা দালান পাবেন। একতলায় রুম হবে কয়টা, ইউনিট হবে কয়টা? এক তলায় কয়টা রুম হবে? আগে ইট কোন জায়গার হবে? আপনাকে ফরিদপুরের সরের পরের ইট, আমাকে গোবাইলে ইট। আরে
লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার গাত নেই। প্রত্যেকের বিল্ডিং এর রং কালার আলাদা, বিল্ডিং এর গায়ে কোনো অ্যাড্রেস ঠিকানা লেখা থাকবে না, কলোনি মলোনি কিছু লেখা থাকবে না। প্রত্যেকের বিল্ডিং এর গিরান হবে আলাদা, যার যার বিল্ডিং এর গিরানি হবে তার তার কাছে ঠিকানা। আপনি জান্নাতের ভিতরে যে জায়গা যান, হাজার হাজার বিল্ডিং এর মধ্যে আপনার বিল্ডিং খুঁজতে আপনার নাম ঠিকানা সাইনবোর্ড আর গলি মলি খোঁজা লাগবে না, ওর বিল্ডিং এর গিরানে আপনার এটা নেতার কাছে নিয়ে যাবে। আর এক এক তলার ভিতরে রুম হবে, দুনিয়ায় আপনার যত আপনজন আছে, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা যার সাথে জীবনে একদিন বাসের মধ্যে বসে খোঁজ গল্প করছেন, চার দোকানে বসে একখান বিস্কুট খাওয়া খাই করছেন, এইরকম হাজার হাজার লাখ লাখ মানুষ সবাই যদি জান্নাতি হয়ে যায় আর আপনার জান্নাতে বেড়াইতে আসে, একতলার ভিতরে প্রত্যেককে ভিন্ন ভিন্ন রুম দেওয়ার পরেও একতলার ভিতরে আরো রুম অবশিষ্ট থাকিয়ে যাইবে। তাহলে বাংলাদেশের চেয়ে বড় বিল্ডিং না? আর মানুষের সাইজ হবে 60 হাত, কটুক 60 হাত, তাহলে বিল্ডিং কত বড় হওয়া দরকার? 60 হাত যদি লম্বা হয় তাহলে বাঁশের মতো চিকুন হয়, তাহলে মানুষ যদি 60 হাত লম্বা হয় তাহলে বডি কি বাঁশের মতো হয় নাকি? 60-র 3.5 ভাগের 1 ভাগ বডি হবে। তো এইরকম বড় বড় জোয়ান মানুষগুলো যদি এক এই পরিমাণ আসে, এক বিল্ডিং এর মধ্যে জায়গা দিতে হয়, বিল্ডিংটা কত বড় হবে? এত বড় বিল্ডিং এর আপনার সুরফাতে আর হাফেজ আপনি, আপনার বিল্ডিং হবে 7 তলা। আর যারা হাফেজে কোরআন আলেমে কোরআন যারা আপনারা কোরআন শরীফ খতম করেছেন, আপনাদের বিল্ডিং হবে 6666 তলা। যদি কোরআন শরীফের আয়াত হয় 6666, তাহলে বিল্ডিং এর তালা আয়াত তালাও অত হবে। কোরআন শরীফের আয়াত 6236, তাহলে বিল্ডিং এর উচ্চতা হবে 6236। সিঁড়িও থাকবে না, লিফটও থাকবে না, তাহলে উপর তলায় ওটো কি এরিয়া? দুনিয়াতে দুটি আহিয়ালা বাঁশ নিয়ে যেতে হবে, এখন মই বানায় নিয়ে যেতে হবে। কয়েছে না, আপনি যে নম্বর তালায় উঠবেন ওই নম্বর আয়াত পড়বেন, আর ওই আয়াতে আপনার সে জায়গা নিয়ে পৌঁছাই দেবে। এর নামই হলো জান্নাত। এর নাম কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আদাতুল ইবাদিয়াস সালিহিন। আল্লাহ নিজেই বলে, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের ভিতরে মালা আইনুন রাআত, জীবনও চোখে দেখো নাই, ওয়ালা উদুনুন সামিয়াত, বর্ণনাও সবাই পূর্ণ দিতে পারে নাই যে তুমি শুনে থাকবা। জান্নাতের বিস্তারিত বর্ণনা কেউ কোনোদিন শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর উলামায়ে কিরাম যদি একটু বলে তোমার মেনে নিতেও কষ্ট হবে। আরে এটা কি করে সম্ভব? আসলে সম্ভব কিনা? আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আল্লাহর দ্বারা সম্ভব কিনা? কোটি কোটি গুণ সম্ভব। আজ থেকে 100 বছর আগে এই মোবাইল আর এই ক্যামেরা এইগুলো বললে সেই জামানার মানুষের বিশ্বাস করা কঠিন হতো কিনা? আমাদের হাতে যখন সর্বপ্রথম বাংলাদেশে বাটন মোবাইল আসছে, সেই সময় বলতো যে এক সময় এরকম হবে, মোবাইল কথাও কওয়া যাবে, যার সাথে কবা তারে দেখাও যাবে। মানসিক হইতো কিন্তু থাম চুপকা ভাও কথা কতি আর কম করলি নে তোরা, যে সত্যি তাই, ঠিক না? এক সময় বলতো যে জাপানের থেকে কথা বলবে আর আমেরিকা থেকে কথা বলবে, ওর কথা ও শুনবে। কই যে তাহলে তো কথা কত জোরে হবে, তার ওই ভাষার থেকে কথাগুলি যদি জাপানি আমেরিকাতে শোনে, মাঝের কয়জনের তোকে আওয়াজের ঠেলায় কানতালা ফাটিয়ে যাবে। এখন সেইভাবে গল্প হচ্ছে, অথচ কেউ টেরও পাচ্ছি না। কতক্ষণ না কে প্রেম প্রীতি গোপনীয়তার সবচাইতে শ্রেষ্ঠ হাতিয়ার হয়ে গেছে মোবাইল। পাশাপাশি ওয়ালের এ পাশেও পাশে বসে কথা কয়, কেডটা কেউ টের পায় না। আবার ওই আমেরিকা জমানাতে গল্প করে, কেউ টের পায় না। আরে দুনিয়ার মানুষের একটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ওয়াটারখানি গিলু, তাই দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, আমার আল্লাহ হাকামুল হাকিমিন জান্নাতের মধ্যে এমন পারবে কি পারবে না? কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করবেন। হাদিসে আছে মানজারা কবর আবওয়াইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি সন্তানের জুমার দিন আব্বা মার কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। যে কোনো জায়গায় দাঁড়াইয়া বৈশা শুইয়া আব্বা মার রুহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য 3 বার কুলু সূরা পড়লে মুনাজাত করা লাগবে না, নিয়ত করে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আব্বা মার ফ্ল্যাক্সি লোড করে দেবে, তার আমল নামা আল্লাহ তাআলা বিকাশ করে দেবে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। বিশ্বাস হয়? পণ্ডিতরা আমাদের অভিযোগ করে, কবরের মধ্যে ঢুকছে, সে কবরে তো কোনো হুটু টুটু নাই, 3 কুলো ঢুকবে কোন জায়গায় দিয়ে? 3 কুলু ঢুকবে কোন জায়গায় দিয়ে? কবরে তো কোনো ফুটো ছিদ্র নাই। আমরা তাদেরকে জবাব দেই, আরে আমেরিকার থেকে টাকা ছাড়ে বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢোকে, কতক্ষণ ঢোকে কোন ভাগ দিয়ে ঢোকে? ঢোকার সময় তো দেখলাম না, কতক্ষণ
তাহলে তোর তোর একটুক মাথার ওই পটাকখানে গিলুর বুদ্ধি দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারিস যে জাপানেতে টাকা ছাড়লি বাংলাদেশের এই সদরপুরের মোবাইলের মধ্যে ঢুকি দেখিনি, আবার দোকানে টাকা গুটি খানিক বেরোয় দেয়, তোর বুদ্ধি দিয়ে যদি এই আবিষ্কার করতে পারিস, আমার আল্লাহ তাআলার কুদরতি সিস্টেম, যে জায়গা বসেই আমি 3 কুলহু পড়ি, আমার আব্বার কবরে যাইতে কোনো ফুটো ছিদ্র গেট লাগবে না, আল্লাহ তাআলা ওভাবে বিকাশ করে ঢুকাই দিতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তোরা দিবি সেই জবাব আল্লাহ তাআলা সেই জবাব দিয়ে আমরা জবাব দেব। আল্লাহু আকবার। তো দোস্ত, কোরআনওয়ালার দাম বেশি না কম? আপনি কি কোরআনওয়ালা হতে চান? ফাঁকে আপনারা আর একটু সাহস দিয়ে যে আমরা জানতাম এতদিন আমিও হাফেজ না, মনের ভিতরে বড় দুর্বলতা ছিল, যেই দুর্বলতার কারণে আমি আমার ছেলে মেয়েদেরকে সবাইরে হাফেজ বানাইছি। আলহামদুলিল্লাহ, 4 ছেলে 1 মেয়ে 5 ছেলে মেয়ে হাফেজ হয়েছে, ফজিলত পাইছি, শুনছি হাদিসের ভিতরে হাফেজে কোরআনের আব্বা মাকে উলবিসা ওয়ালেদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সূর্যের চাইতে আলো ওয়ালা পাগড়ি পরাই দেওয়া হবে। দুনিয়ার কাঠের চেয়ার না, সোফা সেট না, মতির মেম্বারে বসানো হবে। মতির মেম্বারে বসাইয়া পাগড়ি পরাই দেবেন, হুকুম করবেন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আদরের সাথে মাথায় এই মতির পাগড়ি, নূরের পাগড়ি পরাই দেবেন। সুবহানাল্লাহ। তো আমি নিজে হাফেজ হতে পারি নাই, কাজেই আমি মতির চেয়ার আর নূরের পাগড়ি তো নিতে হবে। 4 ছেলে আর 1 মেয়েরে হাফেজ বানাইছি। আলহামদুলিল্লাহ, আমি 5টা আর ওদের মা 5টা, আমরা 10টা পেয়ে গেছি। বাকি নিজে হাফেজ হইতে না পারে মনটা বড় দুর্বল ছিল, কিন্তু হাদিসকে আমি ব্যাখ্যা করতে গিয়া হাদিসের ভিতরে খুঁজে দেখি হাফেজ শর্ত না, ইকালুনি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে তুমি এত তালা দালানে ওঠো, তুমি যতগুলি আয়াত পড়তে পারো। তাহলে কোরআনওয়ালাকে, যার হাতে কোরআন থাকবে, যে কোরআন পড়বে জবানে, সেই কোরআনওয়ালা। বোঝেন নাই? এক লোক, একজন মালিক 100 খান রিক্সার মালিক, 100 খান রিক্সার মালিক। এই যে লোকটা 100 খানা রিক্সার মালিক, ও কি নিজে 100 খান চালায়? আমার মনে হয় ও নিজে 1 খানও চালায় না, এই 100 খানই ভাড়া দেয়, ঠিক না? ড্রাইভাররা ভাড়া করিয়ে 100 খান রিক্সা চালায় নিয়ে বেড়ায়। তো ওই মূল রেজিস্ট্রেশন ওই লোকের নামে 100 খান রিক্সার, চালায় না সে 1 খানও। ডেলি এক একটা রিক্সার ভাড়া 500 টাকা, ঘরে বসে চোখ বুঝে ঘুমাই থেকে ডেলি 50,000 টাকা কামাই করে, মাসে 15 লাখ। অবশ্যই এই লোকটা রিক্সা চালায় না। এখন এই মূল রেজিস্ট্রেশন যার নামে, উনি যদি রাস্তায় যায়, তাহলে উনারে কি কেউ কি রিক্সাওয়ালা করে ডাকে? যদি কেউ রিক্সাওয়ালা করে ডাক দেয়, এই রিক্সাওয়ালা শোনো, তাহলে তার দাঁত থাকবে ঘুষিতি। অথচ 100 খান রিক্সাওয়ালা উনি। রিক্সাওয়ালা কয় কারে? উনার কাছ থেকে যে ভাড়া করে নিয়ে রাস্তায় চালানোর জন্য হাতে করে নিয়ে ঘুরতেছে, সবাই রিক্সাওয়ালা বলে তাকেই ডাক দেয়, ঠিক না? এই রিক্সাওয়ালা এদিকে আসো, ওর নামে তো রেজিস্ট্রেশন না, মালিক তো আলাদা, ও হাতে করে নিয়ে ঘরে। আরে আরেকজনের রিক্সা যদি হাতে করে নিয়ে ঘুরলে তারে রিক্সাওয়ালা বলা সহি হয়, তাহলে আল্লাহর কোরআন দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, ও যদি পড়তে থাকে তাকে কোরআনওয়ালা বলা সহি হবে কি হবে না? তাহলে এনিম্যান এভরিবডি যেই কোরআন শরীফ দেখে পড়বেন, সারা জীবন ভরে গিয়া 1 খতম কোরআন শরীফ পড়বেন। আরে হাফেজরা যদি 1 খতম পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 খতমের সওয়াব দেয়। আর আপনারা পাবলিকরা যদি 2 খতম পড়েন, 1 খতম পড়েন, 2 খতমের সওয়াব পাবেন। কিভাবে আপনাকে পোষায় দিয়েছে দেখছেন? হাফেজে 1 খতম পড়বে, সে 1 খতমের সওয়াব পাবে, আর পাবলিকে 1 খতম পড়বে, 2 খতমের সওয়াব পাবে। লাহু আজরান, পরিষ্কার সহি হাদিস, তাকে ডবল সওয়াব দেওয়া হবে। কেন? 1 খতম হলো পড়ার সওয়াব, আর 1 খতম হলো অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে সেই সওয়াব। যে মুখস্থ হয়ে গেছে সে তো তুর করে পড়তি, তাহলে তাকে সে গামে না। আর যার মুখস্থ হয়নি, কেবলমাত্র পড়া শিখছে, কিরম পড়ে আর পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান নুরাজিন্দির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু গয় নিজর গয় আলাম জালিল গয় রিল মাগমিম মাগ মাগদুবি আলাইহিম। একবার একটু পড়ে, একটু আগে, একটু এজের, একটু বালান করে, এই খাটনির কারণে আল্লাহ তাআলা তাকে 1 খতম বেশি সওয়াব দান করে। সারা জীবন ভরে আপনি এইভাবে দেখে 1 খতম কোরআন শরীফ পড়ছেন, আমল করার নিয়তে, মোহাব্বতের সাথে। আমার বিশ্বাস, আল্লাহর কসম দিয়ে বললে আমি মনে হয় মিথ্যাবাদী হব না, আপনাকেও আল্লাহ তাআলা কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ একটা বিল্ডিং দান করবে। যদি 2 খতম 2টা, 3 খতম 3টা, 5 খতম 5টা। বলতে বলতে অনেক অন্য দিক সরে চলে আসছি। তাহলে আমার কোরআন কত বড় ফজিলত। ফাঁকে আর একটা কথা কয়ে যায়, জায়গা মতো চলে যাবো ইনশাআল্লাহ। ফাঁকে আর একটা কথা বলি, কোরআন শরীফ এমনই একটা কিতাব,
আমাদেরকে মাঝে মাঝে কিছু ধোঁকাবাজ আসছে আমাদের মাঝে, যেই ধোঁকাবাজরা মুসলমানদেরকে কোরআনের থেকে সরানোর জন্য বিভিন্ন প্রকার ফালতু কথা বলতেছে। ফালতু কথা, যার ভিতরে একটা ফালতু কথা হলো কোরআন শরীফে যদি তরজমা না বুঝে পড়ে তাহলে কোনো নেকি হবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনারা কি ওই কথায় একমত? একমত? আরে আরো পরিষ্কার করে বুঝে নেন, কোরআন শরীফ তরজমা ছাড়া না পড়লে যদি নেকি না হয় তাহলে বিশ্বনবী মিথ্যা কথা বলেছেন। নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তাহলে একটি হরফে 10 নেকি, একটি হরফে, বলেন তো একটা হরফের কোনো অর্থ হয়? একটা হরফের কোনো অর্থ হয়? তাহলে একটা হরফে যদি 10 নেকি হয় আর একটা হরফে অর্থ হয় না, তাহলে আমি কোরআন শরীফ বিনা তরজমায় পড়লে কেন আমার নেকি হবে না? আরে তোদের দুনিয়ার বই পুস্তক না বুঝে পড়লি তার দ্বারা কোনো ফায়দা না হতে পারে। আল্লাহর কোরআনকে আল্লাহ এমন ভাবে বানাইছে, যেই কোরআনকে বুঝুক আর না বুঝুক ও পড়লেই নেকি, শুধু পড়লে নেকি না, যারা শুনবে তাদেরকে সমপরিমাণ নেকি দেওয়া হবে। পড়নেওয়ালারও কোরআনের থেকে যে হুকুম, শুননেওয়ালারও কোরআনের থেকে সেই হুকুম। যেমন এদিক তাকান, পড়নেওয়ালা কোরআন শরীফের ভিতরে অতিরিক্ত 14টা আয়াত আছে তিলাওয়াতে সিজদার আয়াত। এই তিলাওয়াতে সিজদার আয়াত যে পড়বে তার সিজদা দিতে হবে, যে পড়বে তাকে সিজদা দিতে, পাশে যারা শুনবে তাদেরও সিজদা দেওয়া লাগবে, যারা শুনবে তাদেরও সিজদা দেওয়া লাগবে। তাহলে আমি যদি নেকি না পাই তাহলে আমি ওর হুকুম মানতে যাবো কেন? ঠিক না? নিশ্চিন্তে কোরআন শরীফ পড়বেন এবং 24 ঘন্টা নেকি কামাই করতে থাকবেন। কে কি বললো ওটা আমার শোনার বিষয় না। পরিষ্কার সহিহ হাদিস, আপনি কোরআন শরীফ পড়লে শুনলে বিনা তরজমায়, তবে তরজমা বুঝলে একটা মজা আলাদা। মৌলানা বলছে না, আলহামদুলিল্লাহ যদি কিরাত পড়ি হয়, ইমাম সাহেব কিরাত পড়ে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সারা জগতের প্রতিপালক। এই আয়াতের তরজমা যখন ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন যদি আপনি এই আয়াতের তরজমা বোঝেন আপনার ভিতরে ভিন্ন একটা মজা অনুভব হবে। আপনি কি বলতেছেন ওই জিনিসটা আপনি বুঝতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? কেন? তিনি সারা জাহানের প্রতিপালক। আমারও পালে, আমার আব্বারও পালে, আমার মারও পালে, আমার ছাগল গরু উনি পালে, সমস্ত জাহানের প্রতিপালক তিনি, কাজেই প্রশংসা তিনিই পাবে। কথা কন ঠিক কিনা? আর রহমানির রহিম, তিনি আল্লাহর রহমান, তিনি রহিম। রহমানের মানে হলো, রহমান হলো আরবিতে বলে আম অর্থাৎ সাধারণ, আর রহিম হলো খাস, তার মানে বিশেষ বিশিষ্ট। তর্জমা হলো আর রহমান, যে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে মায়া দিয়ে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক হাসনিক নাস্তিক মুরতাদ বেঈমান আর মানব দানব সকলের প্রতি তার রহমত তার দয়া কি বলা হয় অবিরাম, একেবারে সাধারণ। সবাইরে আল্লাহ খাইতে দেয়। হিন্দুরে খাওয়ায় কে? খ্রিস্টানরে খাওয়ায় কে? কাফের রে খাওয়ায় কে? সবাই রে খাওয়ায় আল্লাহ। এই হলো রহমান। আর রহিমের মানে হলো আল্লাহ তাআলা তার খাস বান্দাদের প্রতি বিশেষ দয়া করেন। এইটা হবে আখেরাতে। আরে দুনিয়ায় কাফের মুশরিক সকলের প্রতি আল্লাহর অনুদান সমান, আর আখেরাতে যাইয়া কাফের মুশরিক বেঈমানদের প্রতি আল্লাহ এক নজরও ফিরে তাকাইবেন না। ওই দিন খাস রহমত হবে আপনারা যারা ঈমানদার তাদের উপরে। আয়াতের তরজমা যখন বলবো আর এই তরজমাটা মনে আসবে, তখনই আপনার নামাজের মধ্যে একাগ্রতার মনোযোগিতা বাড়বে। কথা ঠিক কিনা? এবার বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বলেন কে? বিচার দিনের মালিক কে? বিএনপির নেতা। আখিরাতের নেতা কি হবে? বিএনপির নেতা, আমলিগের নেতা, জাতীয় পার্টির নেতা, এই দুনিয়ার কোন নেতা, আমার কোন পীর বাবা। কতক্ষণ কোন পীরের খানা থাকবে না। সব পীর এক পীরের পিছনে ঘোরা লাগবে। কতক্ষণ পীর সাহেব আপনারা নিয়ে যাবে, এই নিয়ত করে বসে থাকেন না। মানা যার যার ভাষা নিয়ে তার আমাবস্যা শুরু হয়ে যাবে। পীর বেচতে যাবে, কোন সার্টিফিকেট গলায় ঝুলানো আছে? চরমুনার পীর সাহেব বেচতে যাবে, এর কোন সিকিউরিটি আছে? কোন পীরের নাই। সাহাবায়ে কিরাম পর্যন্ত সংশয় কাঁপছে। যার যার চিনতে তার তার। বিচার দিনের মালিক আমার আল্লাহ, এর নাম হলো মালিক ইয়াউমিদ্দিন। পড়ার সময় তরজমাটা মনে আসবে। ঠিক
এবার বলবেন কি ইয়াকা নাবুদু, ও আল্লাহ নামাজে দাঁড়াইছি একমাত্র তোমারই ইবাদত করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইলে তোমার কাছে চাই, রাজার কাছে চাই না, বাদশার কাছে চাই না, আল্লাহ চেয়ারম্যান মেম্বারের কাছে চাই না, এমপি মিনিস্টারের কাছে চাই না, ব্যারাক অ্যাডামসকারী তাজবিহার ডিভিশন নির্বাহ চাকরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক লাগেদের কাছে চাই না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহ কয় কি চাও? কয় আল্লাহ আমার কি লাগবে তা তো আমি জানি না, আমার যা লাগবে জানে কে? কতক্ষণ কে জানে? আমার যা লাগবে তার এক নাস্তাইনের মধ্যে আছে। আল্লাহ আমার বউ লাগবে, আমার ছেলে লাগবে, আমার মাইয়া লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার খেতে ফসল লাগবে, আমার এখন বৃষ্টি লাগবে, আমার এখন রোদ্রু লাগবে, আমার একটা দালান লাগবে, আমার একটা টিনের ঘর লাগবে। আল্লাহ আমার যা লাগবে তুমি ভালো জানো। এর একটা কথার ভিতরে সব আইসা গেছে, তা হলো ইয়াকা নাস্তাইন, আল্লাহ সব সাহায্য তোমারই কাছে চাই। এই যে তরজমা মুখস্থ হলো না আজকে, সামনে দেখবেন সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক আয়াতে আয়াতে আপনার এই কথা মনে ভাসতে থাকবে। এবার শেষে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দুনিয়ায় কত রাস্তা দেখতেছি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, এনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, কত পুর আছে, তবলিগ, চরমোনাই, তবলিগের মধ্যে 2 দল, চরমোনার মধ্যে 6 দল, এ পীর, ও পীর, সে পীর, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারপরে আইছে কাদিয়ানি, হিজবুত তৌহিদ, এত দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোন দিকে আটবো। কতক্ষণ যে হুজুর আছে বুঝোয় সেইটাই ভালো লাগে, আবার ওই হুজুর নামে যার পরে আর এক হুজুর আছে আগের হুজুর ভালো না, এই হুজুর বলে আমরা পাবলিকরা কি করবো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ কার নামাজের মধ্যে কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এত দলের মধ্যে একটা দল সঠিক। কতক্ষণ একটা রাস্তা সঠিক, এখান থেকে বেরোনোর পরে রাস্তার অভাব নাই। এক রাস্তা সদরপুর, এক রাস্তা সর্বদ্রসান, এক রাস্তা ফরিদপুর, এক রাস্তা কেষ্টপুর, আর এক রাস্তা তালমা, আর এক রাস্তা ওই পাশে আর একটা কি কয় কি আরো রাস্তা আছে। এই বহু রাস্তা, ঢাকা যাব কোন রাস্তায় দিয়ে? আল্লাহ কা এই দিকে যাও, ওই জায়গা যাইয়া বাঙ্গার থেকে যে 6 লেন পাবে ওইটা হলো সিরাতে মুস্তাকিম, ওইটাতে গেলে ঢাকা যাওয়া যায়। এত রাস্তার ভিতরে একটা আছে 6 লেন সিরাতে মুস্তাকিম, ওইটা তুমি দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সিরাতে মুস্তাকিম দেখাইয়া দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তরজমা। এরপরে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ গায়রিল মাগদুব, মাগদুব মানে তোমার কাছে অভিশপ্ত প্রাপ্ত, তাদের রাস্তায় আমারে চালাইও না, তোমার কাছ থেকে যারা অভিশপ্ত প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট গুমরা, তাদের রাস্তায় চালাইও না। ইহুদিরা অভিশপ্ত, নাসারারা পথভ্রষ্ট। বলেন ইহুদিরা অভিশপ্ত, নাসারারা পথভ্রষ্ট। ইহুদি নাসারা 2টা দল পথভ্রষ্ট আর অভিশপ্ত, এদের রাস্তায় আমারে চালাইও না, আমি এদের রাস্তায় চলতে চাই না। এই আয়াত সূরাগুলো যখন পড়বেন, সূরার এই আয়াতগুলো পড়বেন, আজকে থেকে তরজমাটা মনে আসবে না, দেখবেন মজা পাবেন আলাদা। তবে না তো তরজমা না বুঝে পড়লেও নেকি আছে। ফাঁকে আর একটা মশালা বলে দিয়ে যায়, বিশেষ করে ইমাম সাহেবরা, ইমাম সাহেব আছে না, ইমাম সাহেব অনেক নিঃশ্বাস ভালো, সুর ভালো, একে টানে 5 আয়াত পড়ি বেলা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ হবে, আপনিও পড়ছেন, পাবলিকরা আপনারাও এভাবে পড়লে নামাজ হবে। তবে একটা কথা শুনে নেন, মজার কথা, আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আপনি এক একটা করে আয়াত ছেড়ে দিলে ওর ফাঁকে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। প্রত্যেক আয়াতের পরে আল্লাহ পাকের এই জবাবটা দেওয়ার সুযোগ আল্লাহকে দিতে হবে। যেমন যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দেবেন, আল্লাহ কা হামিদানি আবদি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ এই কয়ে যে কি খুশি হয়, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কা আসনা আলাইয়া আবদি, আমাকে যেমন প্রশংসা করা দরকার আমার বান্দা সেরকম প্রশংসা করেছে। আর রহমানির রহিম, এবার করেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। আল্লাহ কা সাদাকা আবদি, ঠিক কইছো বান্দা, ঠিকই বলেছো, দিনের মালিক আমি আল্লাহ। এরপরে বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কথা 2টা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, এইটুকু হলো আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই, এইটুকু হলো বান্দার। যখন এইটা বলবেন তখন আল্লাহ পাক জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চাইছে তা তারে আমি দিয়েই দিলাম। তুমি নাস্তাইন কইছো ওটা তোমারে দিয়ে দিলাম। তাহলে আল্লাহরে এই কতি যদি সুযোগ দেয় তাহলে কি সুন্দর হয় না? আর আমরা একে টানে কয়রিল মাকদুমি হঠাৎ দলিন শুরু হচ্ছে, তো হঠাৎ দলিন মাঝের টুকির মাঝে কোনো গ্যাপ দেয় না, ফাঁক দেয় না, একা একা আস্তে আস্তে পড়বেন কিরাত, তখন পাতলা পাতলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার সুযোগ দেবেন, আল্লাহ জবাবগুলো দিক, এটা তো আমারই পক্ষে। শেষে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ, আমার বান্দা যেটা চাইলো তারে সেটা দিয়ে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলবেন আল্লাহ সঠিক পথ দেখাও, আল্লাহ এবারও কয় ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা চাইছে সিরাতে মুস্তাকিম আমি তোরে দেখাই দেব। ও বান্দা সিরাতে মুস্তাকিম তোরে দেখাই দেব, তোরে কোনো গুমরা পাল্টি ধরে নিতে পারবে না, কোনো পিসাবের কবরের কাছে নিয়ে তোরে সিজদা দিয়াইতে পারবে না, পীর বাবার কাছে মুনাজাত করাইতে পারবে না, ওরে নেতা নেত্রীর কাছে হাত তুলাইতে পারবে না, কোনো বেদাতে তোরে স্পর্শ করতে পারবে না, ওরে তোরে আমি সঠিক পথ দেখাইয়া দেব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আবার আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, তুমি চাইছো পথভ্রষ্টদের কাছে, আর কি বলা হয় অভিশপ্তদের দলভুক্ত হবে না, তোমার এই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। কন্না সুবহানাল্লাহ। তরজমা বুঝে পড়লে মজা আছে। এদিক তাকান, মাঝে মাঝে ইমাম সাহেবরা কিরাত পড়ে, হঠাৎ করে এক জায়গাতে শুরু করে, সামনে আর এক দুই আয়াত এমন যেই দুই এক আয়াত বাদ থাকতে রুকুতি চলে যায়, কিন্তু ওই দুইটা আয়াত পড়লে বা একটা আয়াত পড়লে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়ে যায়। ইমাম সাহেব সেদিক তোয়াক্কা না করে এক আয়াত থাকতে রুকুতি চলে যায়। আমরা যারা তরজমা বুঝি কেমন যে খারাপ লাগে তা বলার মতো না। ফাঁকে একটু বলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে যখন কিরাত পড়বেন, এক তো কোরআন শরীফে তরজমা এবং অবতরণ এবং শরীয়তের মাসালাগত দিক দিয়ে তাকাইয়া সাহাবাই কিরাম সেভাবে সাজাইছে। প্রথম ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আল ইমরান, তারপরে নিসা, এইভাবে সাজাইতে সাজাইতে নাস পর্যন্ত এরকম সাজাইছে। এই সাজের ভিতরে একটা মিল আছে, যারা আরবি থেকে রফতে সূরা রফতে আয়াত, এই মিল অনুযায়ী এক দার্সে পড়বেন, এটা হলো সবচেয়ে বেটার। আমরা যারা বড় সূরা না জানি, আমাদের বড় সূরার মধ্যে ঢোকার দরকার নাই। আমাদের মতো ছোট সাধারণ পাবলিকের জন্য, গায়ের হাফেজের জন্য আল্লাহ তাআলা সহজ করণার্থে শেষে যাইয়ে 10-15টা ছোট ছোট সূরা বানায় রাখছে না? আপনি ওই কডারে ওই সিরিয়ালে পড়বেন, ওর মধ্যে একটা এখান থেকে একটা ওখান থেকে একটা ভর্তি যাবেন না। এহলে আপনারা সহজে বলছি, আলেম যারা আছেন তাদেরকে বলি এদিক তাকান, প্রথম রিকাতে যদি আলাম তারা পড়েন, দ্বিতীয় রিকাতে অবশ্যই লিলাফি পড়বেন। অন্য সূরা পড়লেও নামাজ হবে, কিন্তু আলাম তারা লিলাফির ভিতরে তর্জমাগত মিল আছে। লিলাফির ভিতরে কি আছে? আল্লাহ তাআলা বলছেন লিলাফি কুরাইশ, আমি কুরাইশদেরকে খুশি করার জন্য একটা ঘটনা ঘটাইছি, একটা ঘটনা কুরাইশদেরকে খুশি করার জন্য ঘটাইছি। সেই ঘটনাটা কি? সেটা হলো আলাম তারা সূরার ভিতরে যে ঘটনাটা, সেইটা আসহাবে ফিলকে আমি তৈরান আবাবিল দ্বারা কাসবিন মাকুল, একেবারে খাওয়া ধান ঘাসের মতো মাটির সাথে মিশাই দিছি। এই আলাম তারা লিলাফির ভিতরে কঠিন মিল। প্রথম রিকাতে আলাম তারা পড়লে দ্বিতীয় রিকাতে লিলাফি পড়বেন। প্রথম রিকাতে লিলাফি পড়লে পরে আপনার তো আলাম তারারে বেঁকে আনা যাচ্ছে না। যদি প্রথম রিকাতে আলাম নাসরা হালাকা পড়েন, তাহলে দ্বিতীয় রিকাতে তরজমাগত মিল আছে, ইজাজা পড়েন। প্রথম রিকাতে যদি ওয়াইলুল্লি পড়েন, তাহলে তরজমাগত মিল আছে দ্বিতীয় রিকাতে আরাইতাল্লাজি। যে কোনটা পড়লে নামাজ হবে, কিন্তু ভুল বুঝবেন না, আমি বলছি তরজমাগত। আপনার যদি এই নিয়ম যেহেতু জানা নাই, কাজে আপনি একটার পর একটা পড়বেন। আলাম তারা, তারপরে লিলাফি, তারপরে আরাইতাল্লাজি, তারপরে ইন্নাতে